পাকিস্তান সুপার লিগ চলছে পিএসএল, সেখানে আমরা প্রতিদিনই বাংলাদেশের ক্রিকেটারদের খবরাখবর দিয়ে থাকি। আপাতত বাকি ক্রিকেটারদের তেমন কোনো আপডেট নেই। মানে ইমন একটা দারুণ ইনিংস খেলেছিলেন, সেখানে আপাতত আছেন। পরের ম্যাচে কি করেন সেটা দেখতে হবে, মুস্তাফিজ কি করেন সেটাও দেখতে হবে। রিশাদ তিনি বেশ খরুচে মানে সময় যাচ্ছে পিএসএল এ, এবং তার দলেরও খুব ভালো একটা সময় যাচ্ছে না। রাওয়ালপিন্ডি পিন্ডিজের আমরা দেখলাম যে পিএসএল এর নতুন দুটো যে ফ্র্যাঞ্চাইজ এবার যুক্ত হলো, দুটো দলেরই অবস্থা খুব আসলে নড়বড়ে। এখনো পর্যন্ত টেবিলের তলানিতে থাকছেন। রিশাদের স্ট্যাটটা আমরা দেখতে পাচ্ছি 3 ম্যাচে 2 উইকেট পেয়েছেন, গড় বলছে 54.5 এবং ইকোনমি 9.90। যদিও ওই যে মানে মন্দের ভালো তো বলাই যায় মাহফুজ, তার দলে বাকিদের যদি ইকোনমি থাকে 10+, তাহলে 10 এর নিচে আছে কিন্তু ভালো করেছে। হ্যাঁ, কারণ ওভারঅল হয় কি মোমেন্টামটার উপর ডিপেন্ড করে। পুরো দলের বাকি বোলাররা যখন খরুচে হয়ে যান, অপোনেন্ট ব্যাটসম্যানকে যখন একটা কনফিডেন্স গ্রো করে দেন যে আমাদেরকে পেটানো যায়, তখন সেই জায়গাতে কিছুটা হলেও বাকিদের তুলনায় ইকোনমি বল করে বেরিয়ে আসা, দ্যাটস দ্য ক্রেডিট অফ রিশাদ হোসেন। এবং সো ফার হি ইজ ডুইং গুড, তার প্রশংসায় আমরা দেখেছি, পিএসএলও আছে এবং ওয়ার্ল্ড ক্রিকেটেও তিনি রিসেন্ট ভালো করছেন। তবে আজকের ম্যাচটা এটা ঘুরে দাঁড়ানোর একটা মিশন, কারণ 3টা হার একটা দলের কনফিডেন্স কিন্তু এমনি ব্রেক করেছে। এন্ড ফলোড বাই আপনি আজকের ম্যাচটা খেলবেন হচ্ছে টেবিল টপারের সঙ্গে, এবং তাদের পয়েন্ট টেবিল আমরা একবার দেখে নিতে পারি আসলে পয়েন্ট টেবিলে যে পিএসএল এর কি অবস্থা রয়েছে পাকিস্তান সুপার লিগে। কারণ টপের মুলতান এবং নিচের আসলে রাওয়ালপিন্ডি, তারা আসলে খেলবে আজকের ম্যাচটা। এবং এই ম্যাচে ওই যে লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে রাওয়ালপিন্ডি যেভাবে খেলেছে, এক্স্যাক্টলি দে আর দ্য টেবিল টপার্স, এবং 1 2 3 4 5 প্রথম 5-এর ভিতরে তো নাই, এবং তারা নাম্বার 9 আই গেস। সো রাওয়ালপিন্ডিজ তাদের যে সিচুয়েশনটা, সেখানে 3 ম্যাচ থেকে তারা 3টাই হেরেছে। লাহোর কালান্দার্সকে আমরা দেখতে পাচ্ছি যে মানে 4 নম্বরে রয়েছে, 3 ম্যাচে 2টা জয় তাদের। মুস্তাফিজের দল হচ্ছে বেশ ভালো, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অন্তত ফার্স্ট হাফের যে টেবিলটা তাদের দলের মধ্যে বেশ ভালো, যদিও ইটস টু আর্লি টু সে, বাট হ্যাঁ আরো যাবে। এবং পরের যে হাফটা রয়েছে সেখানে কিন্তু আসলে রাওয়ালপিন্ডি পিন্ডিজ রয়েছে নাম্বার 7 টিম এক্স্যাক্টলি, রাওয়ালপিন্ডি, এবং এরপরে আসলে হায়দ্রাবাদ কিংস। ওই যেটা বলছিলাম যে নতুন দুটো দল এসেছে তারাই আসলে মানে একদম বটমে রয়েছে। সেই সাথে ফার্স্ট মানে জয়ের দেখা এখনো খুঁজছে রিশাদরা। এক্স্যাক্টলি। এবং সেই জায়গা থেকে তাদের টিম ব্যালেন্স নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে, স্পেশালি বোলিং ডিপার্টমেন্টটা, ডেথ ওভার বোলিংটা কোনোভাবে ভালো হচ্ছে না, এবং মিডল ওভার্সে তাদের ব্যাটারদের যে এক্সিলারেশন থাকার কথা এবং কন্ট্রোল থাকার কথা সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি যদি মুলতান সুলতানের দিয়ে কন্ট্রোল মানে আপনি যদি তাদের সাথে কম্পেয়ার করেন, ইনিশিয়াল পাওয়ার প্লে স্টার্ট মুলতান সুলতান রিয়েলি গুড স্টার্ট কম্পেয়ার টু পিন্ডিজ। আপনি দেখেন যে তাদের স্টার্টটাও খারাপ হচ্ছে। পাওয়ার প্লে স্টার্ট ফলোড বাই মিডল ওভার্সের এক্সিলারেশন, ওই জায়গাটাতে মুলতান সুলতান ডুইং রিয়েলি গুড। অপরদিকে মিডল ওভার্সে এসে পিন্ডিজ খেয়ে হারাচ্ছে, এইটা কিন্তু একটা মারাত্মক কনসার্ন। অ্যান্ড ডেথ ওভার রান যেভাবে আসলে তোলা দরকার সেই জায়গাতেও তারা স্ট্রাগল করছে। ইট মিনস প্রত্যেকটা সেক্টরে কিন্তু রাওয়ালপিন্ডিজ তাদের কিছুটা হলো প্রবলেম হচ্ছে। আর বোলিং ডিপার্টমেন্টে আপনি যদি বোলিংয়ে চলে যান তাহলে ডেথ ওভার ইটস এ বিগ কনসার্ন। তো ডেথ ওভার কন্ট্রোলিং কোনোভাবে কিন্তু হচ্ছে না। সো ওই জায়গাতেই কিন্তু তারা 3টা ম্যাচেই খাবি খেয়েছে, এবং আজকে টেবিল টপারের সঙ্গে কি করে এবং ঘুরে দাঁড়ানোর মিশন 3টা ম্যাচ হারার পর এই ম্যাচটা যদি টেবিল টপারদের সঙ্গে জিততে পারে রিশাদের দল, তাহলে তারা প্রথম 3 ম্যাচ হারের পর মনোবল যতটুকু ভেঙেছে ঠিক ততটুকুই চাঙ্গা হয়ে যাবে। উইনিং ট্র্যাকে ফেরাটা খুব বেশি দরকার। এবং যেই মুলতানের সাথে ম্যাচটা, সেই মুলতান কিন্তু আসলে একদিন আগেই ম্যাচটা খেলেছে, এবং তাদের 24 ঘন্টাও হয়নি তারা ম্যাচটা খেলেছে। মুলতানের ক্যাপ্টেন মজা করে বলছিলেন যে কাঁথা বালিশ নিয়ে আসা দরকার ছিল। 24 ঘন্টা মানে মাত্র 20 ঘন্টা পরে আবার নেক্সট ম্যাচ খেলতে নামবে। সো হোপ ফর দ্য বেস্ট ফর দ্য রিশাদ। শুধুমাত্র তার জন্যই না, তার দল আসলে উইনিং ট্র্যাকে ফিরুক, যাতে পিএসএলটাও পরের দিকের দলগুলো এসেও আরো বেশি জমজমাট করে তুলুক টেবিলটাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.